নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন ধরে একটি খবর ভীষণ সাড়া ফেলেছে। এই মহিলা ঠিক করেছেন না ভুল করেছেন, কে কি খুলে পরীক্ষা দিয়েছেন তা নিয়ে বিভিন্ন কাটাছেঁড়া চলেছে। আমার প্রায় ১২-১৩ বছরের শিক্ষক জীবনে বহু পরীক্ষার বিভিন্ন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা হয়েছে। সেগুলোর খুব বেশি ডিটেইলসে এখানে আমি যাচ্ছি না। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে এইরকম কড়াকড়ির নামে বিভেদমূলক ব্যবস্থা নেবার সুযোগ ছিল না। সমস্যা তৈরি হয়েছে ইলেকট্রনিক গ্যাজেটের বাড়বাড়ন্তর কারণে। অনেক পরীক্ষায় জ্যামার লাগিয়ে এই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। খুব ভালো করে পরীক্ষার আগে পরীক্ষার্থীদের পরীক্ষাও করা হয়। কিন্তু সব পরীক্ষায় এত কিছু করার সুযোগ থাকে কি? আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করে থাকেন। যদিও আমার পার্সোনাল মতামত হলো ধর্ম নয়, মানুষের কাজকে বেশি ইম্পোর্টেন্স দেওয়া উচিত। কিন্তু একজন শিখ পরীক্ষার্থীকে মাথার পাগড়ি বা হাতের বালায় নিষেধাজ্ঞা দিতে আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। হিন্দুদের গলায় রুদ্রাক্ষ বা তুলসীর মালা বা মঙ্গলসূত্র নিয়ে আপত্তি দেখেছি। জানি না কোন যুক্তিতে এই আপত্তি প্রকাশ হয়, কিন্তু সেই একই পরীক্ষা কেন্দ্রে বোরখা বা মুসলিম পোশাক, এমনকি গলার কালো বর্ণের তাবিজকে অ্যালাউড হতেও দেখেছি। জানি না কোন যুক্তিতে এই ধরনের ধর্মীয় বিভেদ ভারতবর্ষের সংবিধান মেনে নেয়। কিভাবে যে কোনো ধাতব বালা, মাথার পাগড়ি, কণ্ঠি বা তুলসীর মালা ইলেকট্রনিক সিগন্যাল ধরে পরীক্ষার্থীকে সুবিধা করে দেবে, আর বোরখা বা গলার কালো তাবিজ সেই ক্ষেত্রে ছাড় পেতে পারে, আমি অ্যাটলিস্ট এই ব্যাপারটা বুঝিনি। আজ থেকে কয়েক বছর আগে আহ, মুসলিমদের ধর্মীয় পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসার সংখ্যা ছিল খুবই নগণ্য, কিন্তু বিগত কয়েক বছরে তা বহুগুণ বেড়েছে। বোরখা পরা পরীক্ষার্থীর ছবি অ্যাডমিট কার্ডে মেলানো সম্ভব নয়, কিন্তু তা আজও চলছে, কিন্তু তার প্রতিকার নেই। বলতে গেলে নানান সমস্যা। বিভিন্ন সাধারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিনে পরীক্ষা বোরখা পরা পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। তারা অনেকেই অসৎ উপায় অবলম্বন করছে, কিন্তু তা প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই। 70-80% পরীক্ষার্থীর মধ্যে অনেক সময় 10 থেকে 15 জন বোরখা পরিহিত পরীক্ষার্থী থাকে। 2-3 জন ইনভিজিলেটর কি করতে পারবে সেখানে গিয়ে? তাদের প্রতিহত করার একমাত্র উপায় তার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে সে কাগজ বের না করতে পারে বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেটের সাহায্য না নিতে পারে। কিন্তু তা তো সম্ভব নয়। এর ফলে সে সকল পরীক্ষার্থী সৎভাবে পরীক্ষা দিচ্ছে, তারা অ্যাকচুয়ালি প্রতারিত হচ্ছে। বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার প্রয়োজন, কিন্তু তা নিয়ে চিন্তা করার সময় বা সুযোগ এই দেশের কোনো দলের রাজনীতিবিদদের আছে কি? তারা রাজনীতি করে মানুষকে ভুলিয়ে ভোট নিতে ব্যস্ত। প্রকৃত সমস্যার সমাধান নিয়ে ভাবনার সময় কি তাদের আছে? আপনারাই ভাবুন, আপনারা চিন্তা ভাবনা করুন, আমাকে কমেন্টসে জানান।